দারুদ্ঘটনের প্রাক মুহূর্তে ভৈরব মন্দির পরিদর্শন উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকের। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ উন্নয়ন সমষ্টির অন্তর্গত বিন্দলে ঐতিহাসিক ভৈরব মন্দিরের নব সংস্কার সম্পন্ন হয়েছে। আগামীকাল সংস্কারকৃত মন্দিরটির দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন মন্দির পরিদর্শনে যান উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক। পরিদর্শনে গিয়ে মন্দির চত্বরের সামগ্রিক প্রস্তুতি, অনুষ্ঠান স্থল এবং অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। আগামীকালের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়েও প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিনের ঐতিহাসিক এই ভৈরব মন্দিরে সংস্কার করা হয়েছে। আগামীকাল নব সংস্কারকৃত মন্দিরটি দ্বার উদ্ঘাটন করবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। অনুষ্ঠানে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং কালিয়াচকের বিধায়ক উৎপল ব্রহ্মচারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। মন্দিরের সংস্কারের পর দ্বার উদ্ঘাটনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। কালকে যে আমাদের বিন্দল ভৈরব মন্দির, এটার যে পুনর্নির্মাণ হয়েছে, রিস্টোরেশন হয়েছে আমাদের তথ্য ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে, এবং পিডব্লিউডি করেছে কাজটা, পূর্ত দপ্তর। তো এই কাজটা সম্পূর্ণ হয়েছে, মন্দির তৈরি হয়ে গেছে। যে আমাদের ওই মন্দিরের যে ভৈরব প্রতিমা ছিল, সেটা একটা টেম্পোরারি জায়গায় রাখা ছিল, যেখানে পুজো হতো, পূজা হতো। সেখান থেকে কালকে পুনরায় এখানে স্থাপিত করা হয় এবং এই মন্দিরে দ্বারোদ্ঘাটন হবে আমাদের তথ্য ও সংস্কৃতি বিভাগের সম্মানীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়, তার হাত দিয়ে পুরো কাজটি সুসম্পন্ন হবে। এই অনুষ্ঠানই কালকে ভৈরব মন্দির প্রাঙ্গণে রয়েছে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতাল